তীব্র তাপপ্রবাহে এখন জনজীবন অতিষ্ঠ। এই গরমে যাদের ঘরে আছে এসি তারা একটু স্বস্তিতে আছেন, আবার অনেকেই এই গরম সহ্য করতে না পেরে এসি কিনছেন। যারা নিয়মিত এসি ব্যবহার করেন তাদের কম বেশি ধারণা আছে সেটি রক্ষণাবেক্ষণে কি করণীয় আর কি নয়। তবে অনেক ব্যবহারকারীদেরই হয়তো জানা নেই কিভাবে বা কতদিন পর পর এসি সার্ভিসিং করতে হয়, কিংবা কিভাবে এসি থেকে দুর্ঘটনা ঘটে ইত্যাদি। বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার ও দিক নির্দেশনা মেনে সেগুলো অপারেট করতে হবে, না হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা। এসি বিস্ফোরণ কেন ঘটে? বিশেষজ্ঞদের মতে অনেকে রুমের লোড অনুপাতে এসি ব্যবহার করেন না, ফলে এসি অনেকক্ষণ ধরে চলার পর ঘর ঠান্ডা হয়, ফলে এসি অতিরিক্ত গরম হয়ে যায়। নিম্নমানের এসি কিনলে সেগুলোর ভেতরে ফ্যান, তারের বিদ্যুতের ব্যবস্থাগুলো ঠিক থাকে না, ফলে সেখানেও কারিগরি ত্রুটি দেখা যায়, যা অনেক সময় আগুনের সূত্রপাত করতে পারে। এসি দুর্ঘটনা আরেকটি বড় কারণ হলো রক্ষণাবেক্ষণের অভাব। ফলে কারিগরি ত্রুটির কারণে এসিতে আগুন ধরে যেতে পারে বা এসির গ্যাসে আগুন লেগে সেটি ঘরে ছড়িয়ে পড়তে পারে। এসি দুর্ঘটনার সম্ভাব্য আরও কয়েকটি কারণ হলো অনেক পুরনো বা নিম্নমানের এসির ব্যবহার করা, রুমের আকার অনুযায়ী সঠিক ক্ষমতার এসি ব্যবহার না করা, কম্প্রেসরের ভেতরে ময়লা আটকে জ্যাম তৈরি হওয়া, এসি থেকে গ্যাস লিক হওয়া ও সেটি রুমে বা এসির ভেতরে জমে থাকা, দীর্ঘক্ষণ টানা এসি চালানো, যার ফলে এসির প্রেসার বেড়ে যায় ও সেটিকে গরম করে তোলে, এসির ভেতরের বা বাইরের বৈদ্যুতিক তার নড়বড়ে হয়ে থাকা, যা শর্ট সার্কিটের তৈরি করতে পারে, বৈদ্যুতিক হাই ভোল্টেজের কারণে ইলেকট্রনিক যন্ত্রের উপর চাপ তৈরি হওয়া, অনেকদিন এসির সার্ভিসিং না করানো ইত্যাদি। এসি দুর্ঘটনা এড়াতে কয়েকটি উপায়: পেশাদারদের মাধ্যমে নিয়মিত সার্ভিসিং করানো, রুমের আকার অনুযায়ী সঠিক মাত্রার এসি নির্ধারণ, নির্ভরযোগ্য ব্র্যান্ডের এসি কেনা, দীর্ঘ সময় একটানা এসি না চালিয়ে মাঝে মধ্যে বিরতি দেওয়া, বৈদ্যুতিক সংযোগ, সকেট, ফিল্টার নিয়মিতভাবে পরীক্ষা করা, হাই ভোল্টেজ এড়াতে বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহার করা ও বৃষ্টি ও বজ্রপাতের সময় এসির ব্যবহার বন্ধ রাখা। এছাড়াও বাড়ির ছাদে বজ্র নিরোধক ব্যবস্থা রাখা যেতে পারে। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।